আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আমাদের আজকের বিষয় হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। চলুন আসলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখে নিই। আমাদের এখানে এবিসি একটি ত্রিভুজ, যার এ বাহুর দৈর্ঘ্য 5 মিটার, বি বাহুর দৈর্ঘ্য 9 মিটার এবং সি বাহুর দৈর্ঘ্য 10 মিটার। এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে করতে হবে হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা নির্ণয় করতে হবে। তার আগে আমরা জেনে রাখি যে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হয় কি করে। ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যোগ করতে হয়, তাহলে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করা হয়। আর ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যখন যোগ করা হয়ে যায় তখন তাকে 2 দিয়ে ভাগ করলে সেটা অর্ধপরিসীমা হয়ে যায়। চলুন নির্ণয় করি। ত্রিভুজের এবিসি তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন আমাদের অর্ধপরিসীমা নির্ণয় করতে হবে। আমাদের পরিসীমাকে নির্ণয় করি। পরিসীমা 2s a plus b plus c, 2s is equal to a plus b plus c। এর মান দেওয়া আছে 5 মিটার, b এর মান দেওয়া আছে 9 মিটার এবং c এর মান দেওয়া আছে 10 মিটার। তিনটা যোগ করলে হয় 24 মিটার। এখন 2s এর মান বের করলাম আমরা 24 মিটার। এখন s এর মান হচ্ছে 12 মিটার। আর আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে root power of s into s minus a into s minus b into s minus c। ধরি আমরা ক্ষেত্রফল a is equal to root power of s into s minus a into s minus b into s minus c। চলুন তাহলে আমরা সূত্রটায় মান বসিয়ে দিই। এটা আমরা ক্যালকুলেটর করে নেব। ক্যালকুলেটর করলে ক্যালকুলেশনটি পাবো হচ্ছে আমরা এখানে সমাধান পাবো হচ্ছে 6√14। আমরা যদি এটাকে দশমিক আকারে আনতে চাই তাহলে ফলাফল পাবো হচ্ছে 22.45 মিটার স্কয়ার বা বর্গ মিটার। তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। আশা করি আপনাদের আর কারো সমস্যা থাকবে না বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমে অর্ধপরিসীমা নির্ণয় করতে হয়। অর্ধপরিসীমা s into s minus a into s minus b into s minus c। তাহলে ক্যালকুলেশন করলে মান পাবো হচ্ছে 6√14। আমরা যদি দশমিকে আনতে চাই তাহলে 22.45 মিটার স্কয়ার বা বর্গ মিটার, যেটাই বলি আমরা সেটাই হচ্ছে। আমরা যদি দশমিকে আনতে চাই তাহলে এটা করব, যদি না আনতে চাই তাহলে এইভাবে রাখবো। ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।